প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তবে জনস্বার্থে বেশিরভাগই কাজ আমরা করার চেষ্টা করি এবং জনগণের দিকটা আমরা চিন্তা করে এই ভিডিওগুলো তৈরি করি। আপনারা দেখছেন, এখানে আমরা আছি সিলেট সুনামগঞ্জ সড়কের লন্ডনী রোডের মুখে। সিলেট সুনামগঞ্জ সড়ক এবং লন্ডনী রোড যে জায়গায় রয়েছে সেই জায়গায় আমরা আজকের বিষয়টা তুলে দিচ্ছি। এই বিষয়টা হচ্ছে, এখানে ড্রেনের উপরে কোনো স্ল্যাব নেই। অনেকগুলো ড্রেন রয়েছে, কোনো স্ল্যাব নেই, যার ফলে এখানে অনেকটা ছোটো বড়ো অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। এটা একটা ভিআইপি রোড, যার ফলে এখানে এই প্রবলেমগুলো হচ্ছে। আমরা এখানে কথা বলবো অনেকের সাথেই। আমরা দেখি এখানে ড্রেনের অবস্থা এবং আমরা দেখছি যে দীর্ঘদিন থেকে এই ড্রেনটি স্ল্যাব ছাড়া অবস্থায় রয়েছে, যার ফলে এখানে অনেক সময় আমরা দেখেছি যে ছোট বড় ঘটনা ঘটছে। এখানে আমরা দেখি এখানে লোক আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। আপনার বাড়ি কোন জায়গায় ভাই? চোখের বাজার। কই যাবেন এদিকে? এখানে এই যে ড্রেনের যে স্ল্যাব নেই বা এটা এটা থেকে আপনাদের কোনো প্রবলেম বা পথযাত্রীর কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, মানে অনেক ছোট বড় ঘটনা ঘটে এবং স্কুলের বাচ্চাদের সমস্যা হয়। এটা কতদিন যাবত এটা এভাবে আছে? 6-7 মাস থেকে এভাবে আছে। এখানে ছোট বড় ঘটনা ঘটছে। এটা আজকে তারপর আপনারা দেখছেন যে এখানে যারা সবসময় থাকেন বা তাদের কাছ থেকেও আমরা শুনলাম। আপনি আপনি কি বলতে চান যে এই ধরনের বিষয়ে? মানে ঠিক আছে, এভাবে ঘটনা ঘটছে। আচ্ছা, যাই এখানে হ্যাঁ আসা যাওয়া করে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে এখানে যে ড্রেন রয়েছে এবং এই ড্রেনটি প্রায় 7-8 মাস যাবৎ বলছেন তারা যে এভাবেই রয়েছে। একটা হাইওয়ে রোড এবং একটা বিজি এলাকা। আহ, আহ, এই এলাকার রোডের যদি স্ল্যাব এভাবে না থাকে তাহলে তো দুর্ঘটনা ঘটবেই এবং রাতে হয়তো আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে। রাতের আধারে যখন বিদ্যুৎ থাকবে না, একদম পুরো ড্রেনটা জুড়েই রয়েছে এভাবে। এটা হ্যাঁ, ভাই ভাই কি এখানে ব্যবসা করেন? এখানে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না এই ড্রেনে? ড্রেনে পড়ে যায়। আর এমনিতে পানি ছাড়া কোনো প্রবলেম হয় না? হয়। এখানে কি ছোট বড় মানুষের সমস্যা হয় বা কোনো সময় দুর্ঘটনা ঘটে? করতে পারে না, প্রবলেম হয়। এটা কতদিন যাবত এই ড্রেনটা এভাবে আছে? 6-7 মাস হয়ে যাব। যাই হোক, এটা একটা সত্য কথা বলেছেন। আপনার বাড়ি কোন জায়গায়? এই ড্রেনে কি সমস্যা হয়? নয়া আসছেন। এটা একটা সত্য কথা উঠে এসেছে যে এখানে ড্রেনে যে পানি যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে এটা কিন্তু পানিতে সমান হয়ে যায়, যার ফলে অনেক লোক এখানে পড়ে যান। চাচা কোন জায়গায় বাসা? বাসা কোন জায়গা? লাভলি রোড ওই পাশে। এই যে আসলেন এদিকে, যদি পড়ে যেতেন ড্রেনে, ড্রেনের তো স্ল্যাব নেই, এটা রিক্স হয়ে যায় না? হ্যাঁ, রিক্স। যাই হোক, আমরা কথা বলছি তাদের সাথে এবং জেনে নিলাম এবং দেখেও নিলাম এখানে ট্রেনের যে পরিস্থিতি, যে অবস্থা। এটা বিজি রোড, যে রোড হাইওয়ে রোডের পাশে যদি এই পরিস্থিতি থাকে তাহলে হয়তো ছোট থেকে বড় ঘটনাও ঘটতে পারে। হ্যাঁ, শোচনীয় অবস্থা। হ্যাঁ, যাই হোক, আমরা কথা বলছি এখানকার অনেকের সাথে এবং পথযাত্রী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে অনেকটা বুঝে নিলাম। এখান থেকে তো হ্যাঁ অনেকভাবেই দুর্ঘটনা ঘটছে। আমরা আশা করি এটা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা অতিরিক্ত একটু নলেজে রাখবেন, কারণ যেহেতু এটা একটা হাইওয়ে রোডের পাশে এবং সুন্দর একটি এলাকা। এখানে দেখেন
এই যে ঢেনের যে স্লেপের যে অবস্থা, এই যে এদিকে কিন্তু অনেক বাচ্চাদের পাও ঢুকে যায়। চাচা কোন জায়গায় বাড়ি? আচ্ছা, যাই হোক, এখানে দেখছেন এই যে স্ল্যাবের যে অবস্থা, সেই অবস্থার উপরে আসলে কি বলবো, বলার কিছু নেই। এদিকেও একটি রোড রয়েছে যে রোডে স্ল্যাব নেই। এই স্ল্যাবগুলো আসলে যারা দায়িত্বশীল আছেন তাদের করা উচিত বলে আমরা মনে করছি, এবং তাদের সুদৃষ্টি দ্রুত যেন হয়, সে বিষয়টাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমরা সিলেটের লন্ডনী রোড এবং লাভলি রোডের মুখ থেকে এই ভিডিওটি আপনাদের জন্য আমরা তৈরি করে দিলাম। আশা করি সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা বিষয়টা মাথায় নেবেন এবং নলেজে রাখবেন। আমরা যে বিষয়ের উপর আজকে ভিডিও তৈরি করেছি, যে ট্রেনের যে করুণ অবস্থা, এই যে লোকরা আসছে, যদি একটু স্লিপ করে বা একটু বেকেয়াল থাকে তাহলে সে ট্রেনে পড়ে যাবে, এবং এভাবে অনেকেই পড়েছেন। আমরা যতটুকু শুনেছি, দেখেছি, বুঝেছি, আমরা এটা বুঝে নিতে পারি। লন্ডনী রোডের মুখ থেকে আমরা কিন্তু এই ভিডিওটি তৈরি করছি। এখানে যে স্ল্যাব নেই, এখানে এই যে অনেকটা ভাঙা আছে, সেটাও কিন্তু অনেকটা ফ্র্যাকচার হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখছেন যে এই যে মহিলা বাচ্চা নিয়ে আসছেন, এভাবেই কিন্তু যখন স্কুল টাইম হয় তখন অনেকেই এটা সমস্যা আছে। হ্যাঁ, ভালো। নম্বর দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের এই ড্রেনের কি সমস্যা আপনাদের? দিনের তো ভাই অনেক সমস্যা হয়, দেখুন, এদিকে আসেন। ময়লা আবর্জনা, হ্যাঁ, বর্ষাকাল হলে ছেলেমেয়েরা রাস্তা পানি নিতে পারে না, স্কুলে যাইতে সমস্যা হয়, স্কুলে তো সমস্যা হয়। অনেক সমস্যা হয়। এটা তো লন্ডনী রোড, হ্যাঁ, এই রোডে এবং মেইন রোডের যে ড্রেনগুলো এটা, এবং মধ্যেখানে তো মাঝে মধ্যে স্ল্যাব নেই, হ্যাঁ, সেটা সামনেও নাই। সেটা প্রবলেম নেই। অনেক প্রবলেম, অনেক মানে হাঁটতে চলাফেরা খুব কষ্ট। আচ্ছা, এখানে উঠে এসেছে এই যে ময়লা যেগুলো আছে, ময়লা আসতে এটা আমরা তো সিলেট ডিজিটাল নগরী হিসাবে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি। আমাদের এই ড্রেনের যদি এই অবস্থা বা এই পরিস্থিতি হয়, তাহলে এ থেকে আমাদের সমাজে অনেক সমস্যা। দূষণ যুক্ত হবে, অনেকের ক্ষতি হবে, এখান থেকে তো অনেক দুর্গন্ধ ব্যবসা বাণিজ্য খুব সমস্যা। সমস্যা হচ্ছে। এখানে দেখছেন আপনারা যে ময়লাগুলো আছে, সেই ময়লা থেকে দুর্গন্ধ কিন্তু বের হচ্ছে, আর এই ময়লাগুলো কিন্তু ভালো না। এটা হচ্ছে প্রত্যেকটি বাসা থেকে এখানে নষ্ট পানির লাইন দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভালো আছেন? আমরা আপনাদের এই যে ড্রেনের যে সমস্যাগুলো সেটা আমরা একটু জানতে চাই। এই যে আমরা আপনার পিছনে আছে, মধ্যে মধ্যে কিন্তু স্ল্যাব নেই, সেখানে কি অনেক বাচ্চারা বা কোনো মহিলা এই ধরনের ছোট? হ্যাঁ, বাচ্চারা বা কোনো মানুষ কখনো কি ড্রেনের ভিতরে ভুলবশত পড়ে যায়? পরে যায়, স্কুলে যাইতে ছাত্র পরে যায়। পড়ে যায়। এটা কতদিন যাবত এই অনেক দিন। অনেক দিন যাবত? এখন আপনাদের আপনাদের দাবি কি এখন? আমরা চাই যত অতি শীঘ্র এগুলা ঠিক করার জন্য সিটি কর্পোরেশনের দাবি এটা। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমরা কথা বলছি এখানকার মানুষের সাথে, তাদের যে দাবিটা আছে, এবং এখানে যে একটা দুর্গন্ধ রয়েছে, সেই দুর্গন্ধটা আসলে বেশাক। কি ভাইজান, ভালো আছেন? আপনি কিছু বলতে চান এই ড্রেন সম্বন্ধে? এই যে ড্রেনগুলো বা এই যে ড্রেনের যে জানাই, এখানে আপনারা তো যেহেতু এখানে ব্যবসায় আছেন, আপনাদের চোখের সামনে কি এখানে ড্রেনে কোনো বাচ্চা বা কোনো মহিলা এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে কিনা? না, কোনো সময় তো ঘটে না। আপনি দেখেন নাই? সম্ভাবনা থাকে, আটকা মনে হলে রাস্তাগুলো হুম, ওই পাশে তো যখন পানি হয় বৃষ্টিতে, তখন তো ওই পাশের ড্রেন সমান হয়ে যায়, অনেকেই তো ড্রেনে পড়ে যায়, অনেকে বললেন। এটা কি ঠিক আছে? অথবা এই কোন জায়গায়, এই রুটে? মানুষের সাঁতার কাটে। এই রুটে তাহলে তো এটা রিক্সি হয়ে যায় না? ভাই কি এদিকে যাচ্ছেন? কই যাবেন? বাসা লন্ডন রোড। এদিকে যে ড্রেনের যে সমস্যা আছে, এই পাশে বা ওই পাশে স্ল্যাব নেই, এটা কি প্রবলেম হয়? বর্ষাকালে রাস্তাটা পানি চলে যায়। হ্যাঁ, আর মানুষের আওয়া যাওয়া খুব কষ্ট হয়। কষ্ট হয়, বা ভুলবশত তো অনেকেই স্লিপ করে হ্যাঁ, স্কুল ছাত্রছাত্রী পড়া অনেক অনেক ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়, ঝুঁকি নিয়ে করতে হয়, রিক্স হয়ে যায়। আপনাদের তো কাউন্সিলর ইল্লাসুর রহমান নাকি?
এই সাইড পড়ছে 8 নম্বর আর এই সাইড পড়ছে 7 নম্বর। মানে রোডের দুই পাশ দুই জায়গায় পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা দুই কাউন্সিলর কাছে দাবি করব যে আসলে এই রাস্তাটা যেন অতিরিক্ত সংস্কার করা হয় এবং ড্রেনটা যেন স্ল্যাব দিয়ে নিরাপদ চলাফেরার জন্য একটা রাস্তা করা হয়। এই যে একটা ইয়ে আছে না কারেন্টের পিলারটা, এটা ট্রেনও বরাবর পড়ছে। পানি বন্ধ হয়ে যায় যে। পানি সুটটা আছে না, হ্যাঁ, এই সুটটা এনে মাথা করতে হয়। একদম ড্রেনে পড়ে গেছে, যার ফলে পানির স্রোতটা এখানে যাইতে পারে না, ময়লাগুলো আটকে যায়। পরে এই রাস্তায় যে পানি হয়ে যায়, কোমর পানি হয়ে যায়। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা ঐতিহ্যবাহী লন্ডনী রোড থেকে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করছি। এখানে একটি রয়েছে স্বাগতম অগ্রণী আবাসিক এলাকা। দেখ, আমরা এই যে ড্রেনটা কিন্তু আমরা একটু সামনের দিকে আসলাম, কারণ হচ্ছে এটা এখানে দেখেন পুরোটা স্ল্যাব আছে কিন্তু মধ্যে মধ্যে স্ল্যাব নেই। এখানে অনেক ছোট বড় বাচ্চারা, আমরা জেনেছি বা বাহির থেকেও অনেকে আমাদেরকে বলেছেন যে এখানে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছেন, অনেকে হয়তো জানেন না। এই যে বাচ্চা আসতেছে, যদি পাও স্লিপ করে অথবা এখানে যখন বর্ষা হয়, বর্ষাকালে কিন্তু পানিতে একদম ভরপুর থাকে এই রোড, তখনও কিন্তু এই ঢেনে কিন্তু অনেকে পড়ে যান। আমরা আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা দ্রুত সহকারে একটি ব্যবস্থা গ্রহণ করবেন। লন্ডনী রোড, সিলেট থেকে আমরা এই লাইভটি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা যারা দেখছেন তারাও কিন্তু এখানে একটি ভালো একটি কমেন্ট করবেন, আমরা আশা করছি, যাতে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা পেয়ে যান। লন্ডন রোডের যে মার্কেটগুলো রয়েছে, টেইলার্স বা অনেক মার্কেটগুলো, আমরা সেটাও উপস্থাপন করলাম এবং এখানে ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করছেন মানুষ। হ্যাঁ, আমরা এখান থেকেই বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি এটা আপনাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, সমস্যা হয় মানে চতুর্দিকেই ঢেনকুলা। হ্যাঁ, এই দোকানেও যদি অনেক বাচ্চারা, একটা যেহেতু একটা লাইব্রেরি রয়েছে, লাইব্রেরি বা সেলুন রয়েছে, তাদের সমস্যা। একটু আসেন ভাই, আপনার পাশেই তো এই ঢেন রয়েছে, এখানে আসলে চলাফেরা করতে কি কোনো অসুবিধা হয়? অবশ্যই অসুবিধা। এখানে কাস্টমার আসতে পারে না, গাড়িতে এখানে ছাত্ররা স্কুলেরও সমস্যা হয়, আপনারও সমস্যা হয়, বিভিন্ন ধরনের ব্যবসারও সমস্যা হয়। এখানে কোনো দুর্ঘটনা হয় কিনা? মানে অনেক পড়ছে, ড্রেনও পড়ছে, ছাত্রছাত্রী বেশিরভাগই পড়ে। আমাদের যে এগুলা অনেক আগে ইয়ে করে রাখছে, কাজ করাইছে না, আমরা কিনে দেবো। কতদিন হবে এটা? এটা প্রায় 1 বছর হয়ে যাবে। প্রায় 1 বছর হয়ে যাবে, কিন্তু এটা তো আসলে মানুষের জন্য ঝুঁকি হয়ে গেছে, কি হয়ে যায় বা ছাত্রছাত্রী বিশেষ করে আসতে পারে না, দুজন দাঁড়াইলে মহিলারা যাইতে পারে না, ট্রেন এদিকে ব্লক করা অনেকটা প্রবলেম হয়। তো যাই হোক, আমরা আশা করছি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টা একটু দ্রুত সহকারে আপনারা মাইন্ডে নেবেন, নলেজে নেবেন এবং এটাকে সংস্কার করার চেষ্টা করবেন, আশা করছি। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আমি আমির হোসেন সাগর ছিলাম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে লন্ডনী রোড এবং হাইওয়ে রোড, যেটা সিলেট সুনামগঞ্জ সড়কের পাশের যে ঢেন, সেই ঢেনের বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।